গোপন সূত্রে খবর পেয়ে গুপ্তিপাড়ার চরকৃষ্ণবাটি অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালালো হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার টিম। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, ওসি বলাগড় সোমদেব পাত্র, সিআই মগরা সহ বিশিষ্ট অফিসাররা। তারা নিজেরাই গাঁজা কাটছেন এরকম ছবিও ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখা যায় আইসি গুপ্তিপাড়া প্রীতম সিং নিজেই গাঁজা গাছ কাটছেন, সেই ছবিও দেখাবো, শোনাবো আপনাদের ডিএসপি ক্রাইমের কথা। তিনি জানিয়েছেন এই ধরনের কোনো অপরাধমূলক খবর বা ইনফরমেশন থাকলে নির্ভয়ে স্থানীয় থানা ও পুলিশ প্রশাসনকে জানান, আপনার নাম গোপন রাখা হবে। পুলিশ সর্বদা ব্যবস্থা নিতে প্রস্তুত। দেখে নিন একটি বিশেষ প্রতিবেদন। গাঁজা গাছ নষ্ট করছেন, বিষয়টা যদি বলেন। দেখুন, বলাগড়ের চরকৃষ্ণবাটি, যেটা গঙ্গার চর আছে, এখানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে বিভিন্ন ফসলের মাঝে প্রচুর পরিমাণে গাঁজা গাছের চাষ হয়েছে এবছর আমরা দেখছি। এর আগেও আমরা গাছগুলো কেটে যাতে গাঁজার চাষটা এরা প্রমোট করতে না পারে বা আদার্স যারা নিয়ে যায় তারা এগুলোকে ব্যবহার করতে না পারে এবং মাদক হিসাবে ইউজ করতে না পারে, সেই জন্য আমরা কাটি। আমরা এগুলোকে নষ্ট করার চেষ্টা করি সবসময়। এবছর আমরা ইনফরমেশন আমাদের কাছে ছিল, আমার সাথে ওসি বলাগড় এবং সিআই সাহেব আছেন, প্রীতম আছে, আমাদের ওসি গুপ্তিপাড়া। আমরা সবাই মিলে আজকে পুরো ফুল একটা টিম নিয়ে আমাদের এই ছোলাগড়া প্লাস আমাদের এই শক্তিপুর এই গ্রামগুলোতে আমরা টোটালি আজ কমপ্লিট রেড করলাম। এই রেড কন্টিনিউয়াসলি চলবে, একদিনের এটা পসিবল না কাটাবো কমপ্লিটলি। আমরা কয়েক ট্রাক গাঁজা গাছ আমরা কেটেছি, যেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট ক্লিয়ার হয়নি, মানে গাঁজা তৈরি হয়ে যায়নি, কিন্তু গাছগুলো আমরা কেটে দিয়েছি অলরেডি যেখানে যা ছিল। এরপর আমরা চেষ্টা করছি যদি আরও কোথাও থাকে আমরা ইনফরমেশন কালেক্ট করছি। রেড কন্টিনিউয়াসলি চলবে, এর এগেনস্টে ফুললি আমরা যে ড্রাইভ আছে সেই ড্রাইভটা আমরা করতে থাকবো। আমরা করছি অলরেডি, আপনারা দেখছেন। আমরা এগুলোকে একদম মাটির সাথে মিশিয়ে দেবো পুরো কেটে। কত লক্ষ টাকা হবে মোটামুটি আজকে? দেখুন, কত লক্ষ টাকা হবে এটা আমি এখনো বলতে পারবো না, কারণ গাছ ওয়াইজ এটার দাম হয় শুনেছি বলে। আর এর যে শুটি তৈরি হয় গাঞ্জার, সেটা নিয়ে অনেকে ইয়ে করে। এটাকে কত দাম হবে পার্টিকুলারলি সেটা বলে আর প্রমোট করার ব্যাপার নেই। দেখো, অনেক বাড়ি তো গেলে অনেক বাড়ির মানুষ বলছে তারা নিজেরাও জানে না যে এই গাছগুলো বিভিন্ন মানুষ, এটা আমরা যাদেরকে জিজ্ঞাসা করলাম, অনেক মানুষের সাথে কথা বললাম, ডিসকাস করার চেষ্টা করলাম, তাতে কার জমি কার কী আছে সবাই বলছে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই জমিটা খুব পোরাস এবং এখানে যে কোনো জিনিস, যে কোনো গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। এখানে যে গাঁজার চাষ হচ্ছে সেটাও অনেকে বলছেন, ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করলে তারা এটাই বলছেন যে অটোমেটিক্যালি আগের বছরের বীজ পড়ে বা কোনোভাবে এটা অটোমেটিক্যালি হতে থাকে। নর্মালি এক জায়গায় পার্টিকুলারলি একটা জমি করে সেখানে চাষ হচ্ছে এরকম ব্যাপারটা নয়। জমিতে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে, তার মাঝে মাঝে গাঁজার একটা করে গাছ বেরিয়ে এসছে, বা বাড়ির পাশে কোথাও গিয়ে যেখানে কলকের গাছ আছে, কলকের গাছের পাশে গাঁজার গাছ দাঁড়িয়ে আছে, সেগুলো আমরা কেটেছি, আমরা কাটছি, আমরা চেষ্টা করছি এটাকে পুরোপুরি ড্যামেজ করতে। মানুষের কোনো বার্তা দেবে না কিন্তু ডেফিনেটলি এটা একদম সম্পূর্ণভাবে বেআইনি। এনডিপিএস অ্যাক্টের মাধ্যমে যদি কাউকে গাঁজা চাষ বা গাঁজা নিয়ে যদি ব্যবহার করতে বা গাঁজা যদি বিজনেস করতে দেখা যায়, তাহলে তিনি এনডিপিএস অ্যাক্টের আওতায় পড়বেন এবং তার পানিশমেন্ট খুব সিভিয়ার আছে। মানুষকে আমি ডিসকারেজ করবো এই ব্যাপারগুলো থেকে বিরত থাকতে বলবো, এবং চেষ্টা করবেন যাতে এই সমস্ত ইনফরমেশন যদি কারো কাছে থাকে সেটাও যেন আমাদের কাছে আসে। এটা সমাজের জন্য ভীষণ ক্ষতিকারক, এটাকে আমরা এনিহাও বন্ধ করাবো। কত কিলোমিটার এলাকা জুড়ে এরকম করলেন? পুরো জিপি ওয়াইজ আমরা চেষ্টা করছি খোঁজার। এখনও পর্যন্ত আমরা প্রায় 10 কিলোমিটারের মতো আমরা টোটাল এরিয়া কভার করতে পেরেছি। বাকি আরও জায়গাতে যদি থাকে সেখানে আমাদের টিম অলরেডি কাজ করছে বিভিন্ন জায়গাতে, পুরো ফুল বিগ টিম আমাদের কাজ করছে এটা নিয়ে। সারা বরাবর জুড়েই পুলিশ এখনও পর্যন্ত আমরা আজকে চরকৃষ্ণবাটিতে আমরা ইনফরমেশন ছিল, চরকৃষ্ণবাটিতে আমরা কাটলাম। এরপরে যদি কোনো জায়গা থেকে ইনফরমেশন আসে, ইভেন আমি আপনাদেরও বলবো যদি ইনফরমেশন থাকে আমাদের জানাবেন, আমরা এটার উপরে অ্যাকশন নেব।
কে ইনফর্ম করবে মানে পাবলিক এরকম কোনো নম্বর বা কিছু যদি আমাদের মেসেজ দেন থ্রু আমাদের মিডিয়া? আমাদেরকে ইনফর্ম করলেই হবে। আমাদের অলরেডি বলাগড় থানার ফোন নাম্বার আছে প্রত্যেকের কাছে, আপনারা সেটা শেয়ার করে দেবেন। আমার নাম্বার শেয়ার করে দিতে পারেন। মানুষের কাছে যার কাছে ইনফরমেশন থাকবে, শুধুমাত্র এই রিলেটেড নয়, গাঁজার চাষ হচ্ছে কোথাও বা গাঁজার তস্করি হচ্ছে কোথাও, এই ধরনের যদি ইনফরমেশন থাকে সেটাও জানাবেন। আদারওয়াইজ যে কোনো ধরনের ক্রাইম রিলেটেড এনি ইনফরমেশন আমরা সেটাকে নেব এবং সেটার উপরে অ্যাকশন হবে কনফার্ম একদম। অনেকে তো নাম প্রকাশ করতে চায় না, সেক্ষেত্রে নামের প্রয়োজন নেই, আমার ইনফরমেশনটা আমার কাছে ইম্পর্টেন্ট, নাম জানাবার প্রয়োজন নেই। যদি তিনি মনে না করেন, আমার কাছে নামটা ফ্যাক্টর করছে না। ওকে, থ্যাংক ইউ স্যার। বলাগড় থানার চর কৃষ্ণবাটি এলাকার বিভিন্ন অঞ্চলে আজ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে নারকোটিক সেলের সহায়তায় গাঁজা চাষ বিরোধী অভিযান করা হলো। প্রচুর গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম, সিআই মগরা, ওসি বলাগড় সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রচুর গাঁজা গাছ তারা নিজেরাই কেটে নষ্ট করে দেন এবং জনগণকে বা পাবলিককে সতর্ক থাকার জন্য বলেন। পাবলিক নিউজের জন্য চিরঞ্জীব চ্যাটার্জি, চর কৃষ্ণবাটি, হোগলা কালী মন্দিরের সামনে থেকে, হুগলি।